বোন সোয়েটারটা পরে নিয়ে এর উপর দিয়ে বল। পর দেখি আগে। আজকে অতটা ঠান্ডা নেই। ও বাবা গো, আর ও সোনা ওখান দিয়ে নামছে। কিসে বাজছে রে? ছোট আলমারি কোথায়? এই হাত তারাটাও খুঁজে পাচ্ছি না। আরো বেশি মুটু মুটু লাগছে না? দেখি কানেরটা যাচ্ছে। এরম থাকবে পুরোটা আটকা ওইটুকু। হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ, দেখ তুই একটু। ঠিক আছে, দেখছি কি অবস্থা। অনেকটা মোটা লাগছে, মানে হাইনেকটা পরা আছে বলে তাই আরো। আচ্ছা দেখছি, ওই বাড়িতে গিয়ে খাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তো সোয়েটারটা পরতে গেলাম, তো সোয়েটার পরে ভালো লাগছে না, আরো বেশি মুটু মুটু লাগছে, ওর জন্য এটাই রয়েছে। ভালোই লাগছে, আমার সোনা বলছে ভালোই লাগছে। এখন সোনা থাকবে মামামের কাছে। আর মা কোথায় যাচ্ছে? রাত্রিরে তুমি তো আসবে, আমি অনেকদিন থাকবো। হ্যাঁ হ্যাঁ, রাত্রে মামবাড়ি যাবো, তুমি অনেকদিন থাকবে, তার জন্য মনটা খুশি খুশি রয়েছে। আর আমি তো, ও জানে আমি স্কুলে যাচ্ছি এক্সাম দিতে, আমার ওর জন্য মামামের কাছে থাকবে। হ্যাঁ, আমার তো গুড বয়, এটা আমার গুড বয়। তো চলো, আজকে স্কুলের প্রোগ্রাম, তো যাই, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এখন বেজে গেছে 10:30, যাওয়ার কথা ছিল 10টায়। তো একটা ফ্রেন্ডস আসবে আমার, তো এখনো আসেনি, ওর জন্য আমি তোমাদের সাথে ভাবলাম একটু ওয়েলকামটা বাড়ি থেকেই সেরে নিই। তো চলো বেরোই, তারপরে পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? চলো। বাবান কোথায়? আসো 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 আসো। তুমি করবে না তো? হ্যাঁ করবে না তো দুষ্টুমি? আচ্ছা প্রমিস করো, দুষ্টুমি করবে না তো? মামা মায়ের কাছে শোনা হয়ে থাকবে তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হয়েছে, হয়ে গেছে, হয়ে গেছে। চলো আসো। হাই হ্যালো করো, একটুখানি হাত মারিয়ে ফাটিয়ে দাও। এইগুলোর মধ্যে কি ধরা আছে রে বসার জন্য? এদিকে যে যার মতো করে সাজুগুজু করছে, এখনো মেকআপ কমপ্লিট হয়নি, কারণ সব মহিয়সী নারী দের লুক করছে সবাই, তো সেগুলো এখনো কমপ্লিট হয়নি। এদিকে কারোর মালা খুলে যাচ্ছে, কারোর শাড়ি খুলে যাচ্ছে, এইসব সমস্যা হচ্ছে। সবাই এদিকে সাজুগুজু করছে, আমরা এদিকে আবার পেছনের মাঠে চলে আসলাম, কারণ আমরাও একটু ফটোশ্যুট টুট করবো। তো কারণ কখন এসছি আমরা, একটাও ছবি তুলিনি এখনো পর্যন্ত, কারণ বেরোনোর এখনো অনেক দেরি। কারণ সেট আপ রেডি হবে, তারপরে তো বেরোবো। এতগুলো স্টুডেন্টকে নিয়ে বেরোনোও তো চারটিখানি কথা নয়। আর আজকে আমাকে দেখে আমার নিজেকেই হাসি পাচ্ছে, কারণ শুধু ক্যামেরাটা ধরে এদিক আর ওদিক করছি, কোনো আওয়াজই বের করতে পারছি না মুখ থেকে, কারণ চারিদিকে এত আওয়াজ হচ্ছে, কি আর বলবো তোমাদেরকে। আসো আসো, আমাদের দলে ভারী হোক। ছেলে কই? আর এদিকে দেখো, স্কুল যখন তৈরি হয়েছিল প্রথম, তো সেই ছবি আস্তে আস্তে ধাপ বাই ধাপ কিভাবে স্কুলটা উন্নত হয়েছে, তো সেইগুলোই মানে ধাপে ধাপে ছবি তোলা রয়েছে, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এখন স্কুলটা এই পর্যায়ে এসে পৌঁছেছে। তো আমরা যখন স্কুলে আসি তখন স্কুলটা ছিল ওপরে টালির, আর পাশের ইটগুলো ছিল সেই খোপ খোপ করা, মানে এপিঠ থেকে ওপিঠ দেখা যেত। তো দেখতে দেখতে আজকে 50 বছর পূর্ণ হয়ে গেল, তার জন্যই আজকে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। তো সেই কারণেই আমরা সবাই এখানে একত্রিত হয়ে একটা বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি তো সেই থেকে বক বক করেই যাচ্ছি। আর এখানে একটা গোল রাউন্ড করে একদম সার্কেল করা হয়েছে, আর এদিকে ম্যাম ছুটে ছুটে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, মানে একটা অনুষ্ঠানকে পরিচালনা করা তো কম বড় বিষয় নয়। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ একটা গোল করে সার্কেল করা হয়েছে। তো চলো এবার গুটি গুটি পায়ে এগোই।
বছর পূর্ণ করলে তুমি। তো আমরা এখন চলে এলাম তত্ত্বপুলিয়া ইউনিয়ন একাডেমি ফর গার্লস থেকে বয়েজে, কারণ এই স্কুল থেকেই ওই স্কুলের মানে এটা হচ্ছে জন্ম শিকড় এখান থেকে। তো সেই কারণে হেডম্যাম বললেন যে আমরা ওই স্কুলকে কিছুতেই বাদ দিতে পারি না, তো একবারে আমরা এখান থেকে ওই স্কুলে যাব, তারপরে ওখান থেকে আমাদের র্যালিটা বেরোবে। তো এখানে এখন প্রদীপ প্রজ্বলন হবে, 50টা প্রদীপ জ্বালানো হবে। তো তারই প্রস্তুতি পর্ব চলছে। তো এখানেও ছিলেন কিছু ম্যাম, এখানে সব আয়োজন করা হয়েছে আর আমরা ওইদিকে ছিলাম। এই স্কুলে আসতে না আসতেই আমারও ফোন চলে এসছে, কারণ ছেলে ওইদিকে ভীষণ দুষ্টুমি করছে, কান্নাকাটি করছে, বলছে মা কখন আসবে, মা কখন আসবে। তো আমি ভেবেছিলাম যে 11টায় যেহেতু র্যালি বেরোনোর কথা, আমরা ঠিক 1টার মধ্যে বাড়িতে ঢুকে যাব। তো 1:30 বেজে গেছে, এখনো কিছুই হয়নি। তো স্কুলের অনুষ্ঠান কমপ্লিট করতেই এখনো প্রায় 1 ঘন্টা, তারপরে কখন ঘুরে ওই স্কুলে যাব, তারপরে বাড়িতে যাব। তো ওর জন্য আমি ভাবলাম যে না, আমার হবে না পুরো অনুষ্ঠানটা কমপ্লিট করে বাড়িতে যাওয়া, এখনই যেতে হবে। তো যাই হোক, চলো আজকে যেটুকু পারলাম শেয়ার করলাম। তো আমি এখনই বাড়ি যাচ্ছি, সেই সাথে তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই বাড়িতে। এখন টোটো উঠবো, সোজা বাড়ি। বাড়ি ফিরে আসলাম, এখন বাজে 1:30, কারণ প্রোগ্রাম শেষ হতে অনেক দেরি এখনো। আর ছেলে ভীষণ কান্নাকাটি করছে, বুনু ফোন করেছিল, ওর জন্য চলে আসলাম। বুনু খেতে বসিয়ে দিয়েছে, মা খেতে দিয়ে দিল, বুনু খাইয়ে দিচ্ছে। তবে তোমার ছেলে আজকে একটু দুষ্টামি করেনি, একটু তুমি যেটা মনে করেছিলে তার কিচ্ছু না, শুধু একটু কোথায় ভাত খায়নি। যাব বিকালবেলা? মুম্বাইতে যাবে। তুমি আর আমি যাবো। বিকেলে আর সকালে ভাত খাইনি, রাত্রিবেলায় টস তুমি খেয়েছিল। আসবা, আমরা অনেক দিন থাকবো। আচ্ছা, আমরা অনেকদিন থাকবো। ও মা বলছে ছেলে নাকি একদমই দুষ্টুমি করেনি। আসলে কর্তা মশাইয়ের নামে কি আর নালিশ করতে এ পারে? আবার ছোট কর্তা, আদৌ আমি নালিশ করবো না। দুষ্টুমি করেনি, শুধু মাঝে একটু জেদ দেখিয়েছে। হ্যাঁ, মানে ভাত খাবে না, খাবে না, ভাত খাবে কিছুতেই না। খাওয়াতে পারিনি। সে মাঝে মাঝে সকালে এরকম করে, ঠিক আছে, অসুবিধা নেই। খেলোই না ভাত আজকে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ যদি কি বলবো, মানে গরমে হাঁপিয়ে নাপিয়ে এসেছি, তো হাঁপিয়ে ধাপিয়ে কি বলে বুঝতে পারছি। সন্ধ্যেবেলায় তোমাদের আমি এমন চুমু দেব না, সেই কোথাও গিয়েই ওই চুমু ভুলতে পারবে না, যে এমন চুমু দেব না তোমরা ওই চুমু আর ভুলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর কোনোদিনই ভুলবে না, তোমার ওই চুমুটা আর কোনোদিনই ভুলবে না। তো যাই হোক, চলো এখন 1:30 বেজে গেছে, এবার চেঞ্জ করি। আমার বন্ধু, হ্যাঁ, এটা আমার বন্ধু। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সঙ্গে। তো টাটা। আজকের অনুষ্ঠানে কিছু ছবি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ছবি তুলেছি, তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয়ই না, তাই না? তো অনুষ্ঠানটা কিন্তু আজকের নয়, 25শে জানুয়ারির অনুষ্ঠান। তো একটু ছাড়তে লেটই হয়ে গেল, কারণ অলরেডি অনেকগুলো মানে ভিডিও জমেছিল, তো সেগুলো আগে ছাড়তে হলো। তো সেই কারণে এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। তো চলো আজকের মতো এখানেই টাটা।